আমাদেরকে সহানুভূতি, সহযোগিতা এবং সাহস দিয়ে যাচ্ছেন। তো আমরাও যদি ভগবানের দিকে অগ্রসর হই, তাহলে ভগবান কিন্তু অবশ্যই রক্ষা করবে। কি করে আমরা বুঝলাম এটা? কি ভগবান তার শত্রুদেরকেও কিন্তু অহিত করছে না, তাদেরও কিন্তু ক্ষতি করছে না, তাদেরকেও কিন্তু মুক্তি প্রদান করছে। তাহলে যে ভগবান তার শত্রুদেরকেও মুক্তি প্রদান করে, তাহলে সেই ভগবানের যদি আমরা একটু আধটু ভক্তি করতে পারি, তাহলে সে ভগবান আমাদের কৃপা করবে না? অবশ্যই করবে। তাই তো গীতায় বলেছেন, শিপ্রম ভবতি ধর্মাত্মা সৎ সৎ শান্তি নিগচ্ছতি প্রতি জানেহা কন্তেয় নামে ভক্তাপনশ্যতি। হে অর্জুন, হে কন্তেয়, ঘোষণা করে দাও সর্বত্র যে আমার ভক্তের বিনাশ হয় না। বিনাশ ইন দ্য সেন্স, আমার ভক্ত কোনোদিন অধোগতিতে যাবে না। অধোগতি ইন দ্য সেন্স, সে যদি ভক্ত হয়, সে আবার মানুষের দেহ পাবে। অর্থাৎ আমরা প্রত্যেকে যদি চাই কি আগের জন্মে আমি ভগবত ধামে যাই আর না যাই, বৈকুণ্ঠে যাই আর না যাই, মুক্তি পাই আর না পাই, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমি যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাকেও কিন্তু অল্প একটু ভক্তি করতে হবে। চৈতন্য মহাপ্রভু তো ভক্তির বিশ্লেষণে বলেছেন যে একবারও হাত তুলে হরে কৃষ্ণ বলেছে উচ্চেশ্বরে, সেও আমার ভক্ত। তার মানে আপনারা যে কতবার বলেছেন তার কোনো ঠিক নেই, তাই না? তবু জেনে আমরা বলি আবার 3 বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। कलयुग जुगधर हरे नाम संकीर्तन की जाए, हरे नाम प्रभु की जाए, की जाए, आप गुरु गोसाई की जाए, निताई गौर सीतानाथ आनंद हरे हरे। আমরা বসে আছি বৈকুণ্ঠে। মন্দির হলো বৈকুণ্ঠ, যেখানে নিত্য শ্রদ্ধা অনুসারে ভগবানের সেবা হয় নিষ্ঠা সহকারে। তাহলে বৈকুণ্ঠতে আমরা বিনা কুণ্ঠা সহিত ভগবানের দিব্য নাম অনেকবার উচ্চারণ করলাম। অতএব আমরা কনিষ্ঠ ভক্ত হলেও কিন্তু ভক্ত, তাই আমরাও কিন্তু আগের জন্মে নিশ্চিত রূপে মানব দেহ পাবো। আর একবার যদি ভগবত পথে অগ্রসর হয়ে যান, প্রভুজি মাতাজি বলে, উনি মাতাজি বলে যান, প্রভুজি বলে প্রভুজি, কারণ মাতাজিদের সম্বোধন হয়ে গেছে, কাম করে প্রভুজিদের সম্বোধন করা উচিত। তো একবার যদি আপনি ভগবত পথে অগ্রসর হয়ে যান, পরবর্তীকালে আপনার কন্ট্রাক্ট ভগবান নেবে। আপনি ভুললে ভগবান আপনাকে ভুলতে দেবে না। যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন আপনি? আর শোনেন, বাবা মা ভালো হলেই ভালো ছেলে হয় না, আবার বাবা মা খারাপ হলেই ছেলে খারাপ হয় না। ওসব প্রমাণিত হয়ে গেছে, তাই তো? আপনি যে ভালো, খুব ধর্ম করছেন, আপনার ভালো ছেলে হবে? হ্যাঁ, ইস্কনের সংস্থাপক আচার্য অভয় চরণারবিন্দ কৃষ্ণ কৃপাশ্রমূর্তি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের ছেলেরা ইস্কনের এগেনস্টে কেস করেছিল, বলেছিল আমার বাবার সম্পত্তি আমার ভাগ দিতে হবে। ভক্তি করা তো দূরের কথা, কয়েক কোটি টাকা নিয়ে তাই ছেড়েছে। বুঝতে পেরেছেন? তার ছেলে, হ্যাঁ, তাহলে ওইসব গল্প ছাড়ো। হিরণ্যকশিপু কে ছিল? অসুর। তার ছেলে প্রহ্লাদ হয়ে গেল যে, কি করে হলো? এটাই হলো ব্যবস্থা। কি করে হলো? ভাগবত কথা শ্রবণের দ্বারা। কে পরিবেশন করেছে? দেবর্ষি নারদ। মহাভাগবতের শ্রীমুখ থেকে ব্রহ্ম মুহূর্তে ভগবানের যে চিন্ময় শক্তির সম্ভার, এই যে ভাগবত তত্ত্ব বিজ্ঞান থেকে ভাগবত কথা শ্রবণের দ্বারা মানুষের ডিএনএ চেঞ্জ হয়ে যায়। হরিবল হরিবল, ডিএনএ চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আজকের একজন বৈজ্ঞানিক, খুব ওয়ার্ল্ড লেভেলের একজন বৈজ্ঞানিক বলছিলেন ডিএনএ চেঞ্জ কিন্তু খুব মুশকিলে হয়।
খুব মুশকিলে হয়, কিন্তু সনাতন ধর্মের কাছে ব্যবস্থা আছে ডিএনএ চেঞ্জ করা। আমার বাবা দেখাচ্ছিল, তার বাবা দেখাচ্ছিল, কিন্তু আমি যদি ভগবত তত্ত্ব বিজ্ঞানের অনুশীলন করি, সাধু সঙ্গ করি, তো আমার ডিএনএ কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে। আমি উদার মনোবৃত্তির হয়ে যাব, আমি সর্বত্যাগী হয়ে যাব, আমি সাধু হয়ে যাব, বৈষ্ণব হয়ে যাব। ডিএনএ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমরা অরিজিনাল ডিএনএ তে চলে আসি। আমাদের অরিজিনাল ডিএনএ কি? আমরা কি? জীবের শুরু হয়, কৃষ্ণের নিত্য দাস। উই আর স্পিরিচুয়াল স্পার্কিং। আমরা ভগবানের কি? হ্যাঁ, ভগবানের চিন্ময় শক্তি। মামের অংশ জীব লোকে জীব ভূত সনাতন। আমরা কার অংশ? ভগবানের অংশ। তাহলে আমাদের মধ্যে কি ডিএনএ রয়েছে? ভগবানের ডিএনএ। তার মানে জগতের ডিএনএটা আর্টিফিশিয়াল ডিএনএ। যখনই আমরা ভগবত তত্ত্ব বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আমাদের যে ডিএনএ সেটা প্রস্ফুটিত হয়ে যায়, তাই তো? এটাই প্রুভ করে উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ লর্ড কৃষ্ণা। আমরা ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভগবানের অংশ, চিন্ময় অংশ। আমরা জড় নই। আমি বলছি তুমি তোমার আত্মাকে ঠিক করো, তুমি তোমার আত্মাকে কোথায় নিয়ে যাবা? আরে আমি কেন আমার আত্মাকে? আমি আত্মাই তো আমি। তার মানে স্বরূপ সম্পর্কে এখন অভিজ্ঞতা আসেনি। তুমি তোমার আত্মার কল্যাণের জন্য কি করছো? তো তুমি আমি কাকে বলছি? দেহ তো জড়, দেহ শুনবে তুমি বললে, তাহলে তুমি মানে তুমি তো আত্মা। তাহলে তুমি তোমার আত্মা না। তাহলে তুমি আর তোমার আত্মা দুটো আলাদা হয়ে গেল। আমি আর আমার এই পাঞ্জাবি আলাদা। তুমি তো আত্মা, আমি তো আত্মা, আমি তো শরীর নই। তাহলে এই স্বরূপ আগে অবগত হতে হবে। আমি আত্মা, আর আমি হলাম পরমাত্মার অংশ বিশেষ, চিন্ময় সত্তা আমি। আমার মৃত্যু হয় না, জন্ম মৃত্যু জরা ব্যাধি আমারও নেই, ভগবানেরই নেই। ভগবান যেমন চিরন্তন শাশ্বত, আপনি আমি সবাই চিরন্তন শাশ্বত। কেবল তাই নয়, কালকে যে রাস্তার উপরে মল পড়েছিল, আর সকাল ওখানে পোকা হয়েছে দুটো, ও চিরন্তন শাশ্বত, কারণ ওর ভিতরেও কিন্তু ওই আত্মাই রয়েছে। বডিটা ম্যাটার নয়, মন্দিরের ব্যাপার নয়, তাই না? তিরুমণি মঠটা একরকম, মন্দিরটা একরকম বানানো, গোপাল মন্দিরে একরকম বানানো, ও ললিতা মন্দিরে একরকম বানানো, ইস্কনের মন্দিরে একরকম বানানো। মন্দিরে কিছু যায় আসে না। মন্দিরের গর্ভগৃহে কে আছে? ওই একই ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ যে শরীরে কিছু যায় না। হাতির শরীর, তুই মাছের শরীর, ওর ভিতরে আত্মাই এতটুকু। তাই কেউ কেউ আত্মাকে দর্শন করে কি হয়ে যায়? আশ্চর্যচকিত হয়ে যায়। এত ক্ষুদ্র আত্মা, চুলের অগ্রভাগকে 10,000 ভাগে ভাগ করলে তার 1 ভাগের সমান, যাকে দেখার জন্য এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি। সেই এত ক্ষুদ্র আত্মা 3 মাসকে কন্ট্রোল করে, এত বড় শরীর কন্ট্রোল করে, বড় বড় জাহাজ উল্টে দিয়ে বলে এত শক্তি ধরে। আবার ওই আত্মা একটা ক্ষুদ্র অণুর মধ্যে, একই আত্মা। এই আশ্চর্যবোধ আত্মাকে দেখে। কিন্তু যে যেমন ভাবে দেখুক না কেন, এটা হলো চিন্ময় এবং শাশ্বত। অর্থাৎ আত্মারূপে আমি ছিলাম, আছি, থাকবো। ছিলাম, আছি, থাকবো। আমরা কি করি? দেহান্তর, দেহিনস্মিনে যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নাম উজ্জ্বতি। কথা আগোটা পর্যন্ত, তাই তো? কিন্তু দেহের পরিবর্তন ঘটছে, আত্মার কোনো পরিবর্তন ঘটে না, তাই না? আয়ম দাহ্য আয়ম ক্লেদ দশস্য, আত্মার চিরন্তন এবং